প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন, কার কাছে পদত্যাগ করেছেন? এই পদত্যাগ পত্রটা আমরা এখনো কেন দেখতে পাচ্ছি না? এই পদত্যাগ করেননি শেখ হাসিনা। সংবিধান মতে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। নিশ্চয়ই ফোন আলাপ শোনার পর ডক্টর ইউনূস সহ সমন্বয়ক সহ যারাই আছেন তাদের ঘুম হারাম হয়ে গেছে। অবৈধভাবে ক্ষমতা দখল করা এবং সেই ক্ষমতাকে বৈধ করার জন্য আওয়ামী লীগ সাপোর্টারদের জন্য বিশাল সুখবর। অন্যদিকে ছাত্র জনতা, সাধারণ জনগণ এবং বিএনপির সাপোর্টার যারা আছে তাদের জন্য দুঃখের খবর। কারণ শেখ হাসিনা পদত্যাগ করে নাই। শেখ হাসিনা পদত্যাগ না করেই কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং এইটা নিয়ে কিন্তু এখন কথা হচ্ছে। দর্শক শ্রোতা, তাহলে কি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে সে যদি পদত্যাগ নাই করে থাকে? এটা নিয়ে কিন্তু তারা জাতিসংঘতে একটা রিপোর্ট করে এবং জাতিসংঘ বাংলাদেশকে একটা চাপ দেয়, সেনাবাহিনীকে এবং ডক্টর ইউনূসকে, যে 7 দিনের ভিতরে শেখ হাসিনার পদত্যাগপত্র যাতে তারা দেখায়, তা না হলে শেখ হাসিনা দেশে আসবে এবং ডক্টর ইউনূসকে প্রত্যাহার করা হবে। গাইজ, এইটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হচ্ছে এবং অনেক তর্ক বিতর্ক হচ্ছে বাংলাদেশে। এইসব রহস্যই কিন্তু এই ভিডিওতে ফাঁস করব, কিভাবে শেখ হাসিনা পদত্যাগ করে নাই প্রমাণিত হয়। এবং তারেক জিয়াও কিন্তু বিদেশ থেকে বলছিল যে প্রথমেই সে বলেছিল আমার মা পদত্যাগ করে যায়নি, সে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে। এখন এইটার কি প্রমাণিত হয়? শেখ হাসিনার একটা ফোন আলাপও ভাইরাল হয়, সে সেই ফোন আলাপে বলে আমি পদত্যাগ করে নাই। দর্শক শ্রোতা, সব কিছুই কিন্তু স্পষ্ট ক্লিয়ার করে দেব। এই নিয়ে ডক্টর ইউনূস কি বলতেছেন, শেখ হাসিনা কি বলতেছে এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারা কি বলতেছে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগের নেতাকর্মীরা হই হুল্লাস করতেছে এবং রাজপথে তারা তাণ্ডব চালিয়ে দিচ্ছে তাদের নেত্রীর কথা শুনে। তাদের নেত্রী আবারও দেশে আসবে এবং সে ক্ষমতার চেয়ারে বসবে। ভাই, আপনারা স্বপ্নই দেখেন, এইটা কখনো বাস্তব হবে না। যদিও বাস্তব হয় তাহলে এটা কল্পনাতে হবে, বাস্তবে না। গাইজ, এখন আমরা কি দেখতে পাচ্ছি? তাদের স্বপ্নটা বাস্তব হয়ে গেছে। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর আপনাদের মতামত করবেন। আপনারা কি চান শেখ হাসিনা দেশে আসুক এবং সে যদি পদত্যাগ নাই করে থাকে, তাহলে কি আপনারা চান সে আবারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসুক? সব কিছু দেখবেন আপনি যদি একজন বাংলাদেশের আদর্শ নাগরিক হয়ে থাকেন। এই যে এগুলা শুনবেন, তারপর আপনাদের মতামত করবেন। এই যে দেখেন, এখনো কেন দেখতে পাচ্ছি না? এবং সেনাপ্রধান সহ আমরা সবাইকে বলেছি অনতি বিলম্বে এই পদত্যাগ পত্রটি জাতির সামনে উন্মোচন করতে হবে, জাতির সামনে প্রকাশ করতে হবে। তিনি যে পদত্যাগ পত্রটি দিয়েছেন, কার কাছে দিয়েছেন? রাষ্ট্রপতির কাছে। তাহলে রাষ্ট্রপতির অফিস কিংবা রাষ্ট্রপতির কার্যালয় কিংবা রাষ্ট্রপতি কেন এটা প্রকাশ করছে না? এবং সেই ক্ষমতাকে বৈধ করার জন্য উর্দি পরে ক্ষমতা এসে রাজনৈতিক নেতা হন, খায়েশ জাগে। রাইট নাও তিনি দাবি করছেন তিনি সাবেক না, তিনি এখনো রানিং। তাহলে যে পদত্যাগপত্র, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শেখ হাসিনা যে তিনি যে সাইন করেছেন পদত্যাগপত্রে, এই পদত্যাগপত্রের ছবিটা কোথায়? তাহলে যে দৃশ্য আমরা দেখলাম সাইন করার, সেটা হচ্ছে কোন একটা স্মারক লিপিতে বা কোন একটা স্মারক সমঝোতা বইয়ে অন্য কোন একটা সাইনের দৃশ্য, যেটা বেসিক্যালি তিনি পদত্যাগ করেননি। সরাসরি এই প্রথমবারের মতন তার নিজের কণ্ঠেই আপনারা বিষয়টা শুনলেন। দর্শক, গতকালকে একটা ফোন আলাপ ভাইরাল হলো। আজকে সম্ভবত ইউরোপেরই কোনো একটা দেশে থাকা কোনো একজন আওয়ামী লীগের নেতার সাথে তার আরেকটা ফোন আলাপ রেকর্ড ফাঁস হলো। এখানে খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তিনি যেগুলো বোঝানোর চেষ্টা করলেন যে ডক্টর ইউনূস সাহেব এই মুহূর্তে যেভাবে আছে সেই থাকাটা হচ্ছে অবৈধ। পাশাপাশি বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিভাবে একজন সরকারের পদত্যাগপত্র করতে হয় কনস্টিটিউশনাল ইস্যুতে, যেটা হয়েছে, যেটা হওয়ার দরকার ছিল, রাষ্ট্রপতি ঘোষণা করতে হবে। এটা আমরা যত দেরি করব তত দ্রুতই আমাদের মহা বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে আমরা একটা বিপদে পড়তে যাচ্ছি। সেই জায়গায় আমরা কেন দেরি করছি? ছাত্র জনতা কেন এই জায়গায় ডিলে করছে? আই ডোন্ট নো। এখানে ডিলে করা মানে আমরা বড় ধরনের একটা বিপদে পড়া। কারণ এই চপ্পু সাহেব কে আমাদের বুঝতে হবে, তিনি খুনি হাসিনার অন্যতম দোসর। ছেড়ে চলে গেছেন কিংবা পদে থাকলেও সহকর্মীদের চাপের মুখে কাজ করতে পারছিলেন না, বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। আর যারা 16 বছরের স্বৈরাচারী শাসনের আমলে পদত্যাগে বাধ্য হয়েছে, পদত্যাগের বিষয় নিয়ে কিন্তু এখানে অনেকেই অনেক রকম কথা বলতেছে শেখ হাসিনাকে নিয়ে এবং তারা কিন্তু একটা আশ্বাস নিয়ে বসে আছে আওয়ামী লীগের যারা সাধারণ জনগণ রয়েছে। আমি আগেও বলেছি, এখনও বলতেছি, ভাই আপনাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না। আপনাদের আফা ভারতেই বসে থাকবেন, সে বাংলাদেশে পা রাখবে তখনই তাকে টুপ করে ধরে ফেলা হবে। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই নিয়ে ডক্টর ইউনূস কি বলতেছেন এবং তাদের বক্তব্যতেই কিন্তু আপনাদের মনে যতগুলা প্রশ্ন রয়েছে সবগুলা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি আবারও বলতেছি, তারপর আপনাদের কমেন্ট করবেন এই শেখ হাসিনাকে নিয়ে। এই যে দেখুন,
কলমের খোঁচায় সংবিধানের 12 অনুচ্ছেদ পরিবর্তন করে, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ সেটা ধ্বংস করে, যুদ্ধ অপরাধীদের রাজনীতি করা ছিল যে তিনি কিন্তু আসলেই চট করে দেশে আসবেন। এখন এটাকে কে কিভাবে নিচ্ছেন জানি না, তবে আমার কেন জানি সিক্সথ সেন্স বলছে যে তিনি আসলেই চট করে বাংলাদেশে আসবেন। আর আসার পর যেহেতু এখনো সংবিধান পরিবর্তন হয়নি, আবার সাংবিধানিক বাংলাদেশের গতানুগতিক ধারার যে সংবিধান ছিল সেই সংবিধানেই রাষ্ট্রপতি সকল মানে সবচেয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী চুপ্পু সাহেব তিনি কিন্তু শপথে বহাল আছেন। এখন তিনি কোনো সিদ্ধান্ত হয়তো নিতে পারছেন না, বিকজ পরিস্থিতিটা তার পক্ষে না। বাট যদি কখনো শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে রাষ্ট্রপতির একটা সিদ্ধান্তে এখানে অনেক কিছু ঘটে যাবে। ডক্টর ইউনূসের ফাঁসিও হতে পারে। উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন বর্তমানে আমাদের সংবিধান অনুযায়ী এই প্রত্যেকটা মানুষকে আইনের আওতায় নেওয়া হবে। এখন আসলে কি ঘটবে, কি ঘটতে যাচ্ছে, কি ঘটবে না, সবকিছু হচ্ছে আইডিয়া প্রসূত। বাট হঠাৎ করে শেখ হাসিনার ফোন আলাপগুলো যেগুলো ভাইরাল হচ্ছে এই মুহূর্তে, সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে লবিং বলেন বা যেটাই হোক, মানে ওই দেশের সরকারদেরকে মনোযোগ দৃষ্টি করা, ইভেন কিছু যৌক্তিক কথাবার্তা তিনি এখানে আপনার ইনক্লুড করার চেষ্টা করছেন। ইন্টেলেকচুয়াল অনেক ইস্যু সামনে আসা শুরু হয়ে গেছে। তো সকল কিছু মিলিয়ে এই মুহূর্তে এই ফোন আলাপগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য খুবই একটা হেডেকের ইস্যু নাকি নর্মাল, সেটা হয়তো যারা দায়িত্বে আছেন তারা বলতে পারবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা, তিনি পদত্যাগ করেননি। আর এই পর্যন্ত আসলে ওনার পদত্যাগ পত্র সারা বাংলাদেশের কেউ দেখেনি। আবার আগের সংবিধানকে রেখেই এখন যে সিস্টেম গভর্নমেন্ট আছে সেটা কিন্তু পরিচালিত হচ্ছে, এখানে নতুন কোনো কিছু হয়নি। তো কি ভাবছেন আসলে, মানে আই ডোন্ট নো যে নতুন ওনার ফোন আলাপের কারণে একটা নতুন মোড় তৈরি হচ্ছে সামহাউ। আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন অবশ্যই তারা উজ্জীবিত হচ্ছেন, কারণ শেখ হাসিনা বাংলাদেশে পা দিলেই আপনি দেখবেন যে মাটি ফুঁড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বের হচ্ছে। ইভেন রাজপথ দখলেও তারা খুবই সচেষ্ট ভূমিকা রাখবে, এটা একদম নির্ঘাত সত্য। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, কি মনে হচ্ছে? ওনাকে এটা বলতে আমরা বাধ্য হচ্ছি, আমরা বলতে চাই নাই, কিন্তু তিনি আসলে এটার প্রাপ্য। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে তিনি যতদিন এই চেয়ারে থাকবেন ততদিন বাংলাদেশে বিপদে পড়ার সম্ভাবনা একবারে প্রকট থেকে প্রকটর হবে। তাই আমি ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাই, অনতি বিলম্বে। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এই বিষয়টাকে নিয়ে কিন্তু অনেকে অনেক রকম কথা বলতেছে, অনেকে অনেক রকম মন্তব্য করতেছে। ডক্টর ইউনূস বলতেছেন, আবার বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারাও বলতেছে, যেমন তারেক জিয়া কিন্তু বিদেশ থেকে বা দেশে এসে অনেক কথা বলতেছে এই নিয়ে। সজীবজের জয়, শেখ হাসিনার পুত্র, সেও বলতেছে। দর্শক শ্রোতা, সবার কথাগুলোই কিন্তু এই ভিডিওতে দেখানোর আমি চেষ্টা করেছি। গাইজ, আপনারা এখন কিন্তু কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন এই বিষয়গুলো নিয়ে। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।